আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? হা 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 হা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো ওর অহংকার কত রে। আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না, যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে। কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। তা আমি এইটুকু বললাম। নাম্বার 3, ওই রহমতের কোটা থেকে ঢুকবে 3 নাম্বার, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে। বলো না, আমি যদি 12টা 15 থেকে কালেকশন করি, এটা শেষ হয়ে যাবে। শেষ করে দেন। হ্যাঁ শেষ করে, হ্যাঁ হ্যাঁ বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেনে, এরা উঠছে কেনে, এ যা, এরা উঠছে কেনে? ও ভাই কি হলো, পকেট মেরে দিয়েছে? আমার কাছে আসেন। আচ্ছা, এরা উঠছে কেন বুঝতে পারছি না। না খবরদার, কানুন নামে একটা মেয়ে ওর স্বামীকে যেতে বলছে, মানে খুঁজছে, তো কি বলে নাউজুবিল্লাহ। এটা কি, এইটা কি মানে মাইকে বলার? ও আর স্বামীকে খুঁজছে, তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো। ছি 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 ছি। কি নাম? কানুন। আরে বাবরে, দেখেন গো কার বিবির নাম আদালত, নিয়ম কানুন যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে। আদালত, নিয়ম কানুন, যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে, যান। তো 3 নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে। এটার অনেক ব্যাখ্যার করলাম না। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওরাজুলানে, ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে অপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। 2 বান্ধবী আপসে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। এটা মজার কথা আপনাদেরকে বলি। কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে ইউসুফ, সূরা ইউসুফের একবারই তফসির করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো
তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় যে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে। কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি। যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়ে গেছি, তবে আমার মন ভালো লাগছে না। আল্লাহ সবই জানেন, তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না? তখন আমার ওই গোলাম বলবে, মাবুদ পৃথিবীতে আমার এক বন্ধু ছিল বড় আল্লাহওয়ালা নামাজি, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না। সেটা আমার বন্ধু এমন ছিল, তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে, তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে? বান্দা মুচকে হেসে বলবে, মাবুদ ওটাই তো চাইছিলাম, এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহর রাসূল বলছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে। মা আমার, বোন আমার, ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে। যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্যে ভালোবাসা করেছে, আবার ছাড়াছাড়ি করেছে তো আল্লাহর জন্যে করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে শুনে লাও, এরপরে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ারাজুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন, ওই যুবক ওই ব্যক্তি, তাকে কোনো সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, যাতা মানসুবিন জামালিন, দেখতেও যত সুন্দরী মেয়েটা, আবার মালওয়ালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আসে কুকর্মের জন্যে তাকে ডাকছে, আয় 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 আমার সঙ্গে মজা লুটে লিছেন। তখন সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায়, গুনহার কাজে না পৌঁছায়, তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বরে, ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন, ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর 7 নম্বরে ওই ব্যক্তি, ওরাজুলুন
ফারাজুলুন, এই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী বলছেন যে গুনাহ উম্মত রে, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কিয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য। ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। এক নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন। দুই নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি। তিন নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে, বড় বড় প্রাইজ। আর চার নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। এক নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, দুই নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তিন নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, চার নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, পাঁচ নম্বরে হলো ডান হাতে ডান করেছে, বাম হাত জানে না, ছয় নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর 7 নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে, এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্যে। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন। এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস। জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম, তাতে দুটি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এক নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে দুটি আদালত হবে। তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, হাক্কুল্লাহতে 98% মানুষ জান্নাত চলে যাবে, আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের 3টে লাভ, ওর গায়ে তলোয়ার লাগার আগে জান্নাতের সেন্ট, 2 নম্বর ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাপ, 3 নম্বর ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয়। তো সব গুনাহ মাপ ইল্লা দাইন, কিন্তু ঋণ মাপ হবে না। বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি, বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে। কেন? যে বান্দার দাম বেশি তা নয়, বান্দার হিংসা বেশি, আল্লাহর হিংসা নাই। কাউকে একটা গালি দিয়ে রেখেছি, 2 টাকা জোর করে দিইনি, চেয়েছিল 30 টাকা দিয়েছি 25 টাকা, এই 5 টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন। অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায়। একটা কুকুরকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গেল, আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল। আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে। এই কথাগুলো আমি বলছি কেন? যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি। লা তাহজান, শেষকালে দোয়া দিব, সকলে জোরে আমিন বলবেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও। যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি, যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয়। 10টা মিনিট 15টা মিনিট উঠা বসা করবেন না। আল্লাহর গোলাম কেউ আছেন, একজন দিয়েছে 1 লাখ, আর কোথাকার তারপর মুসাফা করবো যে কত দূরে আমাদের হাত যে যাবে না ভাই। মাশাআল্লাহ ভাই, খুশি হলাম ভাই। আমার 3 লাখ নগদ, মাশাআল্লাহ, কোনো বাকি রাখেনি। তবে একটা কথা আপনাদেরকে এই এলাকায় আমি বলে যাব, আর ওই ভাইকে আমি মুসাফা করলাম, ওনাকেও আমি দাবি রাখছি, এইখানে একটা জামিয়া সালাফিয়া বানান, আর ওই ছোট করে রাখিয়েন না। আপনাদের মাটির যা অবস্থা, ইনশাল্লাহ এখানে জামিয়া সালাফিয়া হবে। এবং বড় বড় আলিম নিয়ে আসেন, বড় বড় আলিম নিয়ে আসেন। ঘর বড় করতে হবে না, আপনার থেকে বড় বলছেন না, চালা ঘর হোক, টিনের ঘর হোক, কিন্তু ইলমের তারাক্কি বেশি হোক।
দেখবেন গাইবি খাজানা থেকে টাকা আসবে, কেউ রুখতে পারবে না। আমি নিজেই জানি না, আমার কাছে যদি হিসাব নেন আমি খুব বেশি 1 কোটি টাকার হিসাব দিতে পারবো, অথচ এই হাত দিয়ে 3 কোটি টাকার মসজিদ হয়ে গেল। তো কী করে হলো, কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। জি, গাইবি খাজানা থেকে মাল আসবে, লোক আছে। জি, একজন মহিলা বলতে বাধ্য হচ্ছি, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং সবল রাখুন। অ্যাট আ টাইম একসঙ্গে আমাকে 36 লক্ষ টাকা দিয়েছে মহিলা, এবং বলল বাবা তুমি চালিয়ে যাও কাজ, আমি টাকা দিতেই থাকবো, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে শেষ হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম পৃথিবীতে মানুষ রেখেছেন যাদের, আপনি কি ভাবছেন যে উনি টাকাটা দিয়েছেন? না, আকীদা ওটা নয়, আকীদা এটাই ওনার টাকাটা আল্লাহ নিয়েছেন। বহু টাকাওয়ালা আছে, সবারই টাকা আল্লাহ গ্রহণ করেন না। বহু টাকাওয়ালার মুখে আল্লাহ ঝাঁটা মেরে রেখে দিয়েছে, টাকা গ্রহণ করেন না। বিধায় আপনাদেরকে বলছি, আল্লাহর গোলাম কেউ আছেন, একজন 40,000 কে বলছিলেন, আব্দুস সবুর 44,000। এটা কোন ধরনের দান হলো? ও 2000 রিয়াল। ওই সবুর, ওই ডিঙ্গেল বাড়ি, এই নদিয়াতে সবুর কতগুলো আছে? মাশাআল্লাহ। জি, 2000 রিয়াল। ওকে একটু বলবেন এটাকে মিলিয়ে দেবে, আর দেবে ইনশাল্লাহ। আর কিছু দিয়ে, আর কেউ আছেন? কবিরুল ইসলাম 50,000। আর কেউ আছেন ভাই আমার, আল্লাহর গোলাম রসুলের উম্মত? এই লাইনে ট্যাপ কলের পানি করছে ঠিকাদার 50,000 দিয়েছে। এই লাইনের ট্যাপের পানি যিনি বসেছেন ঠিকাদার শাহিদুর রহমান, প্রধান অতিথি, সুবহানাল্লাহ, 50,000 দিয়েছেন। আর কেউ আছেন? আমাদের এখানে সিয়াদ সাহেব পাট ব্যবসায়ী, এই গেটটা করে দেবো বলেছে মাদ্রাসার বড়। আচ্ছা, মাদ্রাসার বড় গেটটা উনি করে দেবেন, পাট ব্যবসায়ী। আচ্ছা, আপনারা কি শুনবার জন্য এসেছেন? এবার আপনারা হাতটা ঝাড়েন গো, 10,000 20,000 হোক। আরে ভাই, ওনার আছে 3 লাখ দিয়েছে, আপনার নাই 3 টাকা দেবেন, তারপরেও আল্লাহর কাছে গ্রহণ হবে। আল্লাহর দরবারটা সকলের জন্য ছাড়া আছে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি, কে? হাজি আজিতুল্লাহ 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ। আর উমরা টুমরা করবেন না? হাজিরা সব বসে যাচ্ছে। আচ্ছা, আমাদের দিকে নিয়ম হচ্ছে হজ করে এসে আর দুনিয়া করতে নাই, নাউজুবিল্লাহ। সূরা বাকারার আয়াত নম্বরটা ভুলে গেলাম, যেটাতে লেখা আছে মাসরুল হারাম, ওটা পড়ে দেখবেন। মুজদালিফার রাতে ইবাদত রসুল করেননি, শুয়ে কাটিয়েছেন, এবং ওখানে একটা মসজিদ আছে, মসজিদে মাসারুল হারাম। এই আয়াতটা তফসিরে দিয়েছে যে ওই জামানায় হজটা বাণিজ্য মেলা হতো, কারণ কোন দেশে পণ্য কি দাম আছে, কি কম আছে, কোন দেশে রপ্তানি আমদানি করা যাবে, সাহাবীরা হিসাব করে নিতেন এবং ব্যবসা করতেন সারা বছর। অতএব হজ করে এসে যদি কেউ চুটিয়ে দুনিয়া করে বিজনেস করে, তো জানতে পার হজ বুঝে এসেছে। আর হজ করে এসে যদি হাত গুটিয়ে নেয়, জানতে পার হজ বুঝে আসে নেই। জি, যত বড়ই মুরব্বী হোক, এক ডালি সবজি নিয়েও যেন রাস্তায় বসে থাকে, তাইলে ওর হজ বুঝে এসেছে, কারণ হজের আসল উদ্দেশ্য ওটা। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 10,000 20,000 50,000, আপনার যেমন আছে, আমি কোনো হিসাব বলছি না। জি, আর এ কই দেলোয়ার না কি নাম ওই ছেলেটা কই? আরে বাবা, তুমি কটা নিয়ে যাও। হ্যাঁ, গরিব মানুষের মাল। জি, ভালো ছেলে। ওখানে বই, হজ বা উমরার বই, আল্লাহর হস্তে খালি দেখবেন কি ফজিলত আছে, মক্কার কি ফজিলত আর মদিনার কি ফজিলত। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, ও 20 টাকা। আমি আর কত নেবো, গরিব মানুষ, 20 টাকা। আচ্ছা বলেন, আল্লাহর গোলাম 10,000 20, আপনার এখানে বলেন না, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, পাট বলেন। জি, 20 টাকা বললাম তো। নারায়ণপুর থেকে নাজমুল সাহেব 66,000 টাকা দিয়েছে। নারায়ণপুর থেকে নাজমুল সাহেব 66,000 দান। আল্লাহু আকবার। এবার আমি দোয়া করব একটা, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি দান 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ
1000, 2000, 66,000, 50,000 যাই দাম হলো আল্লাহ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও এবং এদেরকে আল্লাহ তুমি জাযায়ে খায়র দান করো। ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, ব্যবসায় তুমি তারাক্কি দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। হে আল্লাহ এদের মালগুলোকে তুমি পাক করে নাও। মাবুদ গো, প্রত্যেকটি মালওয়ালাকে তুমি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দাও। প্রত্যেকটি মুসলমানকে কাবার জিয়ারত করার তুমি তৌফিক দাও। প্রত্যেকটি ঈমান আলাকে আল্লাহর ঘর জিয়ারত করার তুমি তৌফিক দাও। হে আল্লাহ এদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। কে যে যা দিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও। রুজি রোজগারে তুমি বরকত দাও। হে আল্লাহ এদের যদি আত্মীয়র মধ্যে মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি কালেমাওয়ালা যত মাটির নিচে চলে গেছে মাবুদ, তোমার আদালতে যদি তারা বাঁধা থাকে মাবুদ গো তুমি তাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হে আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি এই দানের বদলাতে ওসিলাতে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। অসুস্থ ব্যক্তি থাকলে আরোগ্য দান করিও। হে আল্লাহ কঠিন কিয়ামতের দিনে ওই রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। রোজা রাখিয়ে দিদারে ইলাহি দিও, নবীর হাতে পানি পান করে তৌফিক দিও। হে আল্লাহ তুমি তোমার নূরের তাজাল্লি দিয়ে পুলসের হাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিও। হে আল্লাহ আমার মতো গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নিও। হে আল্লাহ এদের দানকে কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। এখনো বাংলাদেশের বক্তা আছে তাই বলেন? ও বাংলাদেশের বক্তা এখন আছে, মা খালারা চলে যেন না। আমি তো দেশি কাঁটা বেগুন, বিলিতি বেগুনটা আছে, টক টক লাগবে। আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের ঘরের ছেলে। বিদেশি বক্তা আসছেন, মাত্র 5-7 মিনিটের মধ্যে এসে যাবে, লেটও করছি না। তেনাকে নিয়ে আসেন, আর উনি চলে আসলেই আমি ছেড়ে দিব। আপনারা বলেন আর কেউ কিছু দেবেন তো? জি, আর কেউ কিছু দেনেওয়ালা আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি ভাই আমার, ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তিটা গভীর রাত্রিতে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার বিষয়টা আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রসুল শেখ 17,000 টাকা দান গ্রহণ করিও মৌলা তুমি মেহেরবান। এ দানকে মৌলা তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের পল। সাইফুল 44,000 টাকা দান গ্রহণ করিও মৌলা তুমি মেহেরবান। সাইফুলের দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের পল। আমিন। দিলজার কোথা থেকে? সারাংপুর থেকে 40,000। গুলজার সারাংপুর থেকে 40,000 টাকা দান। আচ্ছা ভাই, নগদ যদি না দেন তো বাকিতে লিখেন, বাকিতে লিখেন। জি, গোলজার সারাংপুর থেকে 40,000 টাকা দান। এ দানকে কবুল করো তুমি মেহেরবান। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান গ্রহণ করিও তুমি আল্লাহ সুবহান। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম? এর মধ্যে থেকে 10 জনকে 10,000 বলেন? জি বলছি তো, উঠছে কই? 10,000 করে বলেন। আচ্ছা 5 জন বলেন, 10 জন বলতে হবে না। কেউ আছেন আল্লাহর গোলাম? 5 জন কেউ আছেন? মাত্র 10,000 করে 5 জন। আল্লাহর গোলাম বলেন 10,000 করে 5 জন, 10,000 করে। জি কে? এখানে বাড়ি থানা বাড়ি 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, এক মেয়ে মানুষ 2,000 টাকা ফোনে বললেন। মাশাআল্লাহ। জি আল্লাহর গোলাম আর কেউ আছেন এখানে? কেউ আছেন? 10,000 করে বলেন, 5,000ও বলেন, 10-20 জন বলেন। ভাই আপনারাই তো মাদ্রাসা চালাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে দিয়ে চালিয়ে নিচ্ছেন, এই দান আপনার নষ্ট হবে না। জি
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি নাও পারে ফোন পে আছে, ফোন পে মারা সব কাগজ দেখেন ওখানে দেওয়া আছে, ফোন পে মেরে জি জি জি, ফোন পেতে দিয়ে দেন, তাতেও হবে। কাগজ মারা সব চারিদিকে সব কাগজ দেওয়া আছে, দেখেন কাগজে ফোন পে দেওয়া আছে, ওই ফোন পে ধরে আপনি দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর হস্তে কিছু কিছু করে দিতে থাকেন, কারণ এই মাদ্রাসা তো আপনাদেরই। খুব খুশি হলাম দানের বহর দেখে। আর এখন যিনি আসছেন বক্তা, তিনি বিদেশি মানুষ, তিনি আমাদের মেহমান, তিনার ইজ্জত অনেক ঊর্ধ্বে। উনি যে ইজ্জতটা পাবেন ওটা আমি পাবো না, কারণ আমি আপনার দেশের মানুষ। বিশ্বনবী মেহমানের ইজ্জত করেছেন। আবার আমরা যদি বাংলাদেশে কোনো দিন যাই বা আল্লাহ নিয়ে যাওয়াই, তখন আমরা সম্মান পাবো ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ দক্ষিণ পাড়া থেকে 44,000। এই দানগুলো হিসাব বুঝতে পারছি না, 44,000, 17,000। এরা সব আমাদের বাইরে থাকে তো। ও বাইরে থাকে, রিয়াল দেয়। আচ্ছা, হাবিবুল্লাহ দক্ষিণ পাড়া থেকে 44,000 টাকা দান। এ আল্লাহ তুমি দানগুলোকে কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো। বিদেশে যে পড়ে আছে আল্লাহ তুমি জান মালের হিফাজত করো, সেখানেও আল্লাহ তুমি হিফাজত করো। এ আল্লাহ প্রমোশন দাও, ইনকামের বহর বাড়িয়ে দাও। তোমার মাদ্রাসার জন্য যে দিয়েছে, তোমার মসজিদের জন্য, তোমার কালাম পাকের খিদমতে যে দিয়েছে, মাবুদ গো তার তুমি জান মালের হিফাজত করো। আল্লাহ এইগুলোকে তুমি কবুল করে নাও, ক্ষমা করে দাও। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আর কেউ আছেন আল্লাহর বান্দা, রসুলের উম্মত? আর কেউ আছেন দেওয়ার মতো? জলদি জলদি করে বলেন। কিছু দিতে পারি, গজল শোনালে তাই হয়েছে। কে না, এটা আর করব না। যদি বক্তা হচ্ছেন তো একটা ইশারায় জ্ঞান দিয়ে দিই, কোনো ভারী ওয়েটওয়ালা বক্তব্যের পর গজল বলে দিলে ওর মূল্যটা কেটে যাবে, ওই মূল্যটা থাকবে না, সমাজেও থাকবে না, আল্লাহর কাছেও থাকবে না। মাঝে 5টা বলবো, কিন্তু বায়ান শেষ করে গজল ধরা মানে ওই বায়ানটার আর মূল্য থাকলো না, নেকেট হয়ে গেল। আজকে যে ওজনওয়ালা কথা হলো, ওজনটা শেষ হয়ে গেল। এটা মানুষের মাথায় ঘুরুক 2-10 মিনিট, যে আমাকে আরশের ছায়াতে থাকতে হবে, রহমতের ছায়াতে থাকতে হবে। আরেকবার রিপিয়ার করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন যে ইযিল্লাহুমুল্লাহু সাবাতুন ইযিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহু। কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে। 1 নম্বরে হলো ন্যায় বিচার করনেওয়ালা, যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করবে সে পাবে। 2 নম্বরে হলো যৌবনকালটা, যে যুবক যুবতী আল্লাহর রাস্তায় কাটাবে, তার ওখানে কোটা লেগে যাবে, সেই ওখানে বাস করবে, আরাম করে কাটাবে। কিয়ামতের কি কঠিন জিনিস কিছুই বুঝতে পারবে না। 3 নম্বর হলো যার দিলটা মসজিদে পড়ে আছে, তাতে নারী হোক চাই পুরুষ হোক, মসজিদকে যে হৃদয় দিয়ে ভালোবাসবে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মসজিদকে মহব্বত করবে, তার আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে পৃথিবীতে আল্লাহর জন্য ভালোবাসা করবে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করবে, মানুষকে ভালোবাসবে তো আল্লাহর জন্যে, মানুষের সঙ্গে ছাড়াছাড়ি করবে তো আল্লাহর জন্যে। 5 নম্বর ওই ব্যক্তি যদি তাকে কোনো যুবতী সুন্দরী নারী মালওয়ালা ডাকে, কিংবা কোনো যুবক সুন্দর মালওয়ালা ডাকে, সেও জবাব দিবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। সে তার কাছে যাবে না এবং কোনো রকম সুযোগ দেবে না, নেবে না। আর 5-6 নম্বরে ওই ব্যক্তি যে ডান হাতে দান করবে আর বাঁ হাত তার খবর রাখবে না। আর 7 নম্বর ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে চোখে পানি বের করবে, আমার রব তাকে রহমতের ছায়াতে দেবেন। বন্ধুরা, আবার এই গভীর রাত্রি আমল আল্লাহ 3-4টা বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, যে নিজে
নিজের বিছানা থেকে পার্শ্বদেশকে তুলে নিল, যে শরীরটাকে তুলে নিল, বিবিকে কোল থেকে সরিয়ে দিল, লেপটাকে কম্বলটাকে সরিয়ে দিল, স্বামীর কাছ থেকে উঠে আসলো গভীর রাত্রিতে। তারপরে কি করলো? শীতের ঠান্ডাতে উজু করলো, গ্রীষ্মতে উজু করলো, মুসল্লা ফেরে দিয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্য দিয়ে রবকে ডাকলো, আল্লাহকে ডাকলো। আর কি করলো? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গভীর রাত্রিতে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করলো। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু করুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উননে শূন্য হারিয়ে চড়াইয়া আকুলে চায়। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মালতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তুরে দুটি শিশু কাঁদিতেছে আজি তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বুঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রৌদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেটাই আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একে উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরে। পরে কিছু দূর যেতে উঠতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হয়ে আছো চলিয়া এইবার আমি যাই। ইনসাফ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে দেখেন। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, ভিত্ত 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা। অতএব বন্ধুরে তারা ন্যায় বিচার করেছে, নিজের ব্যাপারও ইনসাফ করেছে, গোলামের ব্যাপারও ইনসাফ করেছে, এবং তারা আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে দান খয়রাত করেছেন। এর জন্য বিশ্ব নবী বলছেন উম্মত রে কোনো চিন্তা নাই, কিয়ামত কোনো ভয় নাই, কিয়ামত কিন্তু তুমি কেন ভয় করবে? ভয় করবে তো কাফের করবে, মুশরিক করবে, মুনাফিক করবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকরকে গারে সৌরে বলেছিলেন। তো এটাই হলো কথা, কঠিন কিয়ামতের দিনে আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জুবের নামে একজন 1 লাখ টাকা দান করেছে বলেছি, জুবের নামে 1 লাখ টাকা দান করেছেন জুবাইর। আল্লাহ এই জুবাইরকে সাহাবী জুবাইরের সঙ্গী বানিয়ে দিও, তোমার কাছে এই দোয়া রাখছি, আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।